আচ্ছা, আমরা এখন পড়বো ভেক্টর বিভাজন। আমরা সামান্তরিক সূত্র পড়েছিলাম। সামান্তরিক সূত্রে কি ছিল, যে দুইটা ভেক্টর পি এবং কিউ একটা নির্দিষ্ট বিন্দু থেকে যদি কাজ করে তাদের লব্ধি বের করা যায়। অর্থাৎ দুইটা ভেক্টর যদি এরকম কাজ করে, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি তুমি জানো, লব্ধিটা কোন দিকে কাজ করবে সেটা তুমি বের করতে পারবে। অর্থাৎ সেখানে দুইটা ভেক্টর থেকে একটা নতুন ভেক্টর তৈরি করা হয়েছিল। এখন যে টপিকটা আমরা পড়বো ভেক্টর বিভাজন, এটা আসলে সামান্তরিক সূত্রে যা করেছি তার উল্টা। অর্থাৎ সামান্তরিক সূত্রে দুইটা ভেক্টর থেকে আমি একটা ভেক্টর তৈরি করেছিলাম, অর্থাৎ যোগ করে, আর এখানে আমি উল্টাটা করবো, মানে একটা ভেক্টর থেকে দুইটা ভেক্টর তৈরি করব। এই জন্য নাম হয়েছে ভেক্টর বিভাজন। এবং আমি লিখেছি এক্স ওয়াই তলে, অর্থাৎ এই যে বিভক্ত করব, এই বিভক্তটা আমরা এক্স ওয়াই তলের উপরে করব। দেখো কিভাবে করি। এখানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দেখানো হচ্ছে, এটা হলো মূল বিন্দু, এবং ওপি যে রেখাটা বা ওপি যে বাহুটা, এই বাহু দ্বারা একটা ভেক্টরকে বোঝানো হচ্ছে যার নাম হলো আর ভেক্টর। তাহলে তুমি যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে আর ভেক্টরের মান কত, তাহলে আর ভেক্টরের মান হলো ওপি বাহুটার দৈর্ঘ্য। আর আর ভেক্টরের ডিরেকশন যদি জিজ্ঞেস করা হয়, তোমাকে বলতে হবে যে এক্স অক্ষের সাথে থিটা কোণে আর ভেক্টরটা কাজ করতেছে। তাহলে একটা ভেক্টরকে প্রকাশ করার জন্য তোমাকে ভেক্টরের মানটাও বলে দিতে হবে এবং দিকটাও বলে দিতে হবে। এখানে দিকটা হলো এক্স অক্ষের সাথে থিটা কোণে এবং মানটা হলো ওপি বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে। আচ্ছা, তো একটা ভেক্টর দিয়ে দিয়েছি যেটা হলো আর ভেক্টর। তো তোমার কাজ হলো এই ভেক্টর থেকে দুইটা ভেক্টর বানাতে হবে বা উপাংশ বিভাজ্য করতে হবে। তো সেটা আমরা কিভাবে করব? আমরা প্রথমে যে কাজটা করব, যে পি বিন্দু থেকে একটা লম্ব টেনে নিব এক্স অক্ষের উপর এবং এই লম্বের নাম দিব পি এম। এবার একটু বোর্ডের দিকে ভালো মতো দেখো, এই যে তিনটা বাহু, এই তিনটা বাহু দিয়ে কিন্তু একটা সমকোণী ত্রিভুজ তৈরি করা হয়েছে বোর্ডে। এই সমকোণী ত্রিভুজের আমাকে বলো তো কস থিটার মানটা কত হবে? সো আমরা জানি কস থিটার মান হলো ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে এখানে যে এই যে ভূমিটা তৈরি হয়েছে তাকে ভাগ করতে হবে অতিভুজ দিয়ে। ভূমির মানটা হলো ও এম এবং অতিভুজের মানটা হলো ও পি। তাহলে ও এম ডিভাইডেড বাই ওপি। এবার তোমাকে যদি জিজ্ঞেস করে যে ও এম যেটা বা ভূমির উপাংশ যেটা সেটা কত, তাহলে তুমি বলবা ওপি ইন্টু কস থিটা। আচ্ছা, এবার দেখো তো ওপি অংশটা আসলে কি ছিল। ওপি অংশটা ছিল এই যে আর ভেক্টর তার মান। তাহলে আমি কি লিখতে পারি না যে ও এম হলো আর ইন্টু কস থিটা। আচ্ছা, সো ও এমটা হলো ভূমির উপাংশ বা ভূমির দিকে যে ভেক্টরটা ভাগ করা হয়েছিল, যার মান কত আসতেছে আর ইন্টু কস থিটা। অর্থাৎ আর ভেক্টরের সাথে কস থিটা যদি আমি গুণ করে দেই, তাহলে ভূমির উপাংশটা পাওয়া যাচ্ছে। আচ্ছা, তো আমরা প্রথমে পেয়েছি ভূমির উপাংশ। আরেকটা উপাংশ এখানে বাকি আছে, সেটা হলো উলম্ব উপাংশ। এই উলম্ব উপাংশ বের করার জন্য আমাকে মূলত সাইন থিটার দরকার হবে। সো সাইন থিটার সূত্র যদি তোমাদের মনে থাকে, সাইন থিটা হলো লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। এখানে লম্বের মানটা হলো পিএম এবং অতিভুজের মানটা হলো ওপি। তাহলে আমাকে লিখতে হবে পিএম ডিভাইডেড বাই ওপি। এবার যদি তুমি বলো যে পিএম এর মানটা আমি বের করব, তাহলে পিএম হবে ওপি ইন্টু সাইন থিটা। ওপি ওপি আসলে কি ছিল? আর ভেক্টরের মান। তাহলে আমি কিন্তু শুধু আর ভেক্টরের মান দিয়েই বুঝতে পারি ইন্টু সাইন থিটা, যেটা হলো পিএম এর মান। তাহলে এবার আমি একটু কমপ্লিট জিনিসটা বলি। একটা ভেক্টর দেওয়া আছে আর ভেক্টর, এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে থিটা ডিগ্রি কোণে কাজ করতেছে। তো তোমাকে বলা হয়েছে এই যে ভেক্টরটা দেওয়া হয়েছে আর ভেক্টর, সেটাকে এক্স ওয়াই তলে বিভাজিত করো বা বিভাজন করো। সো এক্স ওয়াই তলে বিভাজন করলে এক্স অক্ষের দিকে একটা উপাংশ থাকবে এবং ওয়াই অক্ষের দিকে একটা উপাংশ থাকবে। এক্স অক্ষের উপাংশটা হলো ও এম এবং ওয়াই অক্ষের দিকে যে উপাংশ সেটা হলো এমপি। ও এম হলো এক্স অক্ষের উপাংশ আর এমপি হলো ওয়াই অক্ষের উপাংশ। ও এম এর একটা অবশ্যই মান থাকবে, সেই মানটা কত আসলো? আর ইন্টু কস থিটা। আর এমপি যেটা ওয়াই অক্ষের উপাংশ, তারও একটা মান থাকবে, সেটা কত? আর ইন্টু সাইন থিটা। অর্থাৎ কস থিটা দিয়ে গুণ করে তুমি এক্স অক্ষের উপাংশের মানটা পেয়েছো, আর সাইন থিটা দিয়ে গুণ করে তুমি ওয়াই অক্ষের মানটা পেয়েছো। সো ভেক্টর বিভাজনে আমরা যেটা পড়েছি, যে একটা ভেক্টর দেওয়া থাকবে আর ভেক্টর, যেটা হলো ওপি বাহু দ্বারা প্রকাশ করা হচ্ছে, যাকে আমি বিভাজিত করতে পারি দুইটা অংশে, একটা হলো ও এম অংশ, একটা হলো এমপি অংশ। এবার আমি তোমাকে বলে রাখি, আমরা ত্রিভুজ সূত্র পড়েছি, আমরা সামান্তরিক সূত্র পড়েছি। সো এইখানে যদি আমি ত্রিভুজ সূত্রটা অ্যাপ্লাই করতে চাই, তাহলে দেখো ও এম, এই যে বাহুটা ও এম, এবং এমপি এই যে বাহুটা ও এম এবং এমপি, একই ক্রমে একটা ত্রিভুজের দুইটা বাহুকে রিপ্রেজেন্ট করতেছে। সো ও এম এবং এমপির লব্ধিটা কি হবে? এই যে ত্রিভুজটা ও এমপি ত্রিভুজ, তার অপর বাহুটা বিপরীত ক্রমে তার লব্ধি প্রকাশ করবে। তো দেখো অপর বাহুটা আসলে আর ভেক্টর বা ওবি ভেক্টর। তাহলে আমি লিখতে পারি যে ও এমপি যে ত্রিভুজটা, ও এম ভেক্টর প্লাস এমপি ভেক্টরের যোগফল হবে অপর বাহুটা। অপর বাহুটা কত? ওপি, এবং এটা অবশ্যই বিপরীত ক্রমে। এবার তুমি যদি মানগুলো বসাতে চাও, ওপিটা আসলে কি ছিল? আর ভেক্টর। তাহলে আমি বলতে পারি আর ভেক্টর হলো ও এম প্লাস এমপি। অর্থাৎ আর ভেক্টরকে আমি দুইটা উপাংশে বিভক্ত করেছি। ও এম হলো একটা উপাংশ এবং এমপি হলো আর একটা উপাংশ।
ও এম উপাংশটা কোন দিকে কাজ করতেছে, এক্স অক্ষের দিকে, এবং এমপি উপাংশটা কোন দিকে কাজ করতেছে, ওয়াই অক্ষের দিকে। আচ্ছা, আমি কিন্তু তোমাদেরকে অলরেডি এই ও এম এবং এমপির মান দুইটা বের করা শিখিয়েছি। কত আসবে? ও এমটা ছিল এক্স অক্ষের, যার মান ছিল আর কস থেটা, এবং এমপি ছিল ওয়াই অক্ষে, যার মান ছিল আর সাইন থেটা। আচ্ছা, আরেকটা কথা আমি বলে রাখি, আমরা কিন্তু অলরেডি সামান্তরিক সূত্র পড়ে ফেলেছি। সো এখানে যদি তুমি সামান্তরিক সূত্রটা অ্যাপ্লাই করতে চাও, তোমাকে কি করতে হবে, যে দুইটা ভেক্টরকে একটা নির্দিষ্ট বিন্দু থেকে কাজ করতে হবে। সো দেখো, ও এম ভেক্টর এবং এমপি ভেক্টর একটা বিন্দু থেকে কিন্তু কাজ করতেছে না। সো তুমি চাইলে এই এমপি ভেক্টরটাকে স্থানান্তরিত করে ও বিন্দুতে নিয়ে আসতে পারো, কারণ তুমি অলরেডি জানো ভেক্টরের মান এবং দিক অপরিবর্তিত রেখে ভেক্টরকে স্থানান্তরিত করা যায়। তাহলে তুমি যদি এমপি ভেক্টরকে এখানে নিয়ে আসো, তাহলে তুমি ও কিউ ভেক্টরটা পাবা। তো দেখো, ও কিউ ভেক্টর এবং ও এম ভেক্টর কিন্তু একটা নির্দিষ্ট বিন্দু থেকে কাজ করতেছে। সো দুইটা ভেক্টর যদি একটা নির্দিষ্ট বিন্দু থেকে কাজ করে, তার লব্ধি কি হবে? এই দুইটা বাহু দিয়ে যে সামান্তরিক আঁকা যাবে, সামান্তরিক হলো ও এম পি কিউ, এই সামান্তরিকের কর্ণ বরাবর, কর্ণটা আসলে কি দেখো তো, আর ভেক্টর। তাহলে সামান্তরিক সূত্র দিয়েও যদি তুমি বলো যে আর ভেক্টরের দুইটা উপাংশ কত, তাহলে লিখতে পারি আর ভেক্টরের উপাংশ হবে ও এম প্লাস ও কিউ। ও এম হলো এক্স অক্ষের দিকে এবং ও কিউটা কোন দিকে, ওয়াই অক্ষের দিকে। আচ্ছা, আমাকে বলো তো ও কিউ এবং এমপি মানে এদের মান দুইটা সমান, লিখতে পারি ও কিউ সমান সমান এমপি। তো দেখো, এমপির মান যদি হয় আর সাইন থেটা, তাহলে অবশ্যই ও কিউ এর মান কত হবে, আর সাইন থেটা। তো সমান সমান আর সাইন থেটা। তার মানে দেখো, আমরা ওপি মানে আর ভেক্টরটাকে বিভাজন করে দুইটা ভেক্টর তৈরি করেছি, ও এম ভেক্টর এবং ও কিউ ভেক্টর, যেখানে ও এম ভেক্টরটা কাজ করতেছে এক্স অক্ষের দিকে এবং ও কিউ ভেক্টরটা কাজ করতেছে ওয়াই অক্ষের দিকে। অর্থাৎ তুমি যদি আর ভেক্টরটাকে ভেঙে ফেলো, অর্থাৎ আর ভেক্টরটাকে যদি এখান থেকে নালিফাই করে দাও, তার পরিবর্তে তুমি যে দুইটা ভেক্টর পাবা, সেই দুইটা ভেক্টরের একটা হলো ও এম ভেক্টর এবং একটা হলো ও কিউ ভেক্টর। এবার যদি তোমাকে উল্টাটা বলি যে ও এম ভেক্টর এবং ও কিউ ভেক্টর তোমাকে দেয়া আছে, তাহলে তাদের লব্ধি কত হবে? তাহলে লব্ধিটা কি হবে? লব্ধিটা হবে সেই আগের আর ভেক্টরটা। ঠিক আছে? সো এটা কিভাবে বের করবো, এটা আমরা অলরেডি জানি, সামান্তরিক সূত্র দিয়ে বের করতে পারি। দুইটা ভেক্টর 90 ডিগ্রি কোণে কাজ করতেছে। তাহলে দেখো, একটা ভেক্টর আর ভেক্টর এক্স অক্ষের সাথে থেটা ডিগ্রি কোণে আছে। তোমাকে জিজ্ঞেস করা হলো এক্স অক্ষের দিকে উপাংশ কত। সো আমি লিখবো কত, আর ইন্টু কস থেটা। এই আর কস থেটাটা কি, এক্স অক্ষের দিকে যে উপাংশ তার মান, উপাংশটা কতটুকু, এই যে এই বিন্দু থেকে শুরু করে এই অ্যারো চিহ্ন পর্যন্ত, এটা হলো এক্স অক্ষের জন্য। এবার যদি তোমাকে জিজ্ঞেস করে ওয়াই অক্ষেরটা কত, সো ওয়াই অক্ষেরটা প্রথমে অ্যারো চিহ্ন দিয়ে আমি দেখাই যে এই ডট বিন্দু থেকে অ্যারো পর্যন্ত, এবং যার মান হবে আর ইন্টু সাইন থেটা। এখন দেখো, আমরা যে যতগুলো অঙ্ক করেছি বা যতগুলো প্রবলেম সলভ করতেছি, সবগুলোতে এক্স অক্ষের উপাংশটা আসতেছে কস থেটা দিয়ে। মানে তুমি মাথায় নিয়ে রাখতে পারো যে কস থেটা দিয়ে গুণ করলে হয়তো বা এক্স অক্ষের উপাংশটা পাওয়া যায়, এবং সাইন থেটা দিয়ে গুণ করলে হয়তো বা ওয়াই অক্ষের উপাংশটা পাওয়া যায়। তো আমি তোমাকে বলবো এই জিনিসটা মুখস্থ করবা না, কারণ পরীক্ষায় কিন্তু ডিফারেন্ট জিনিসও আসতে পারে। কিরকম? দেখো, আগের মতোই এক্স অক্ষ ওয়াই অক্ষ তোমাকে আমি দিয়ে দিলাম। এটা হলো ওয়াই অক্ষ, এটা হলো এক্স অক্ষ, এটা হলো সেই ভেক্টর আর ভেক্টর, কিন্তু এখন মধ্যবর্তী কোণটা ওয়াই এর সাথে বলা হলো, এক্স অক্ষের সাথে না বলে ওয়াই এর সাথে বললাম। এখন যদি তোমাকে জিজ্ঞেস করি যে এক্স অক্ষের উপাংশটা কত, আর যদি তুমি বলো যে এক্স অক্ষের উপাংশ হলো আর কস থেটা, তাহলে কিন্তু তোমার আনসারটা ভুল হবে। কারণ কি? কারণ এইখানে যদি থেটা হয়, এই কোণটা কত হবে বলো তো, 90 মাইনাস থেটা। আসলে জিনিসটা বুঝতে পারছো? সো আমরা তো হিসাব করছিলাম যে এক্স অক্ষের সাথে কত কোণে ছিল, ওয়াই অক্ষের কোণটা কিন্তু আমরা হিসাব করি নাই। সো এখানে ছিল এক্স অক্ষের সাথে থেটা কোণ, তখন আনসার আসছিল আর কস থেটা। এখন এক্স অক্ষের সাথে হলো 90 মাইনাস থেটা কোণ, তাহলে আমি আর কস থেটা না লিখে লিখবো কত, 90 মাইনাস থেটা। সো আর কস 90 মাইনাস থেটা, আশা করি তোমরা জানো কস 90 মাইনাস থেটা মানে কিন্তু সাইন থেটা। এখানে লিখতে হবে কত, আর সাইন থেটা। এবার আমাকে বলেন ওয়াই অক্ষের দিকে যে উপাংশটা আসবে তার মান কত। আমরা কিন্তু জানি যে ওয়াই অক্ষের উপাংশ আর ইন্টু সাইন থেটা আসে। সো আমি যদি এখানে লিখি যে আর ইন্টু সাইন থেটা, তাহলে কিন্তু এটা ভুল হবে। কারণ কি? কারণ আমরা জানতাম এই অ্যাঙ্গেলটা বা যে কোণটা সেটা এক্স অক্ষের সাথে হিসাব করতে হবে। এখানে এক্স অক্ষের সাথে কোণ হলো 90 মাইনাস থেটা, তো আমি থেটা না লিখলে কত লিখবো, 90 মাইনাস থেটা। তাহলে দেখো তো কত আসে, আর ইন্টু সাইন 90 মাইনাস থেটা মানে কিন্তু কস থেটা। তাহলে ঘটনাটা কি হলো, আগে যা ছিল এখন তার রিভার্স হয়ে গেল। রিভার্সটা কেন হয়েছে? কারণ আমি কোণটা আগে এক্স অক্ষের সাথে ধরছিলাম, এখন কোন অক্ষের সাথে ধরছি, ওয়াই অক্ষের সাথে। এখন ইন্টারেস্টিং ব্যাপার দেখো, কোণটা যখন এক্স অক্ষের সাথে ধরছিলাম তখন এক্স অক্ষে কস থেটা আসছে, কোণটা যদি আমি ওয়াই অক্ষের সাথে ধরি তখন ওয়াই অক্ষে কস থেটা আসছে। অর্থাৎ আমাদের মনে রাখার সুবিধার জন্য আমরা বলবো যে যার সাথে কোণ তৈরি করে, মানে যে অক্ষের সাথে কোণ তৈরি করে ওই অক্ষের সাথে আমি কস থেটা দিয়ে গুণ করব, এবং যে অক্ষের সাথে কোণ তৈরি করে না, যেমন এখানে এক্স অক্ষের সাথে কোণ তৈরি করে নাই, এখানে ওয়াই অক্ষের সাথে কোণ তৈরি করে নাই, ওই অক্ষগুলোর সাথে আমি সাইন থেটা দিয়ে গুণ করব। আমি শেষবারের মতো বলি, প্রথম চিত্রে এক্স অক্ষের সাথে কোণ তৈরি করা হয়েছিল, এজন্য এক্স অক্ষের উপাংশ আর কস থেটা, ওয়াই অক্ষের সাথে কোণ তৈরি করা হয়নি তাই তার মান আর সাইন থেটা।
2 নাম্বার চিত্রে y অক্ষের সাথে কোণ তৈরি করা হয়েছে, তাই y অক্ষের মান আর cos θ, x অক্ষের সাথে কোণ তৈরি করা হয়নি, তাই x অক্ষের মান আর sin θ।